মুক্তপ্রাণের উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। বাঙালির চিরাচরিত সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে রঙিন বাঙালিয়ানার রং ও পোশাকে সেজেছে সব শ্রেণীর মানুষ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রমনার ঐতিহাসিক বটমূলে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করেছে ছায়ানট। বিস্তারিত ঈশিতা রহমানের প্রতিবেদনে। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড় বৃষ্টির দামামা আর ধুলাবালির মেঘ উড়িয়ে বর্জ্যের গর্জনে কাঁপিয়ে বৈশাখ আসে এক নবজাগরণের প্রতীক হয়ে। বাঙালির প্রাণের সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিনটি উপলক্ষে আজ ঢাকা সহ সারা দেশে উৎসবে মাতোয়ারা। পুরনো জীর্ণতা ফেলে নতুন সম্ভাবনার স্বপ্ন নিয়ে শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা সহ নানা আয়োজনে বিশ্বজুড়ে দিনটি পালন করেছে বাংলা ভাষাভাষীর মানুষ। সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র্যালির আয়োজন করা হয়। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শোভাযাত্রার বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কৃষক ও রিকশা চালক প্রতিনিধি, নারী ফুটবলার এবং ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির রীতির প্রদর্শনী জানান দেয় পহেলা বৈশাখ কেন সার্বজনীন। প্রতিটি গোষ্ঠীর প্রদর্শনীতে উঠে আসে বাঙালির আভিজাত্য। এবারের শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফ সহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিভ ছিল স্বৈরাচারের প্রতিকৃতি। জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতির প্রতীক হিসেবে প্রদর্শিত হয় মুগ্ধর পানির বোতল। এছাড়াও শোভাযাত্রায় পায়রা, রূপালী ইলিশ, বাঘ, পালকি সহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপাদান। শোভাযাত্রায় একটি কৃষক দলের প্রদর্শনীও ছিল চোখে পড়ার মতো। এছাড়া নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশটির পতাকা ও লড়াইয়ের মোটিভ তরমুজের ফালিও শোভাযাত্রার এক অন্যতম আকর্ষণ। একাধিক সঙ্গীত দলের প্রদর্শনীও নজর কেড়েছে সবার। শোভাযাত্রা ছাড়াও বাংলা নববর্ষ বরণের বর্ণিল আয়োজন হয়েছে রমনায়। বাঙালি সংস্কৃতিকে লালন করে ঐতিহ্যগতভাবে বর্ষবরণের আয়োজন করেছে ছায়ানট। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে ভৈরবীতে রাগালাপ দিয়ে সুরের মূর্ছনায় বরণ করা হয় নববর্ষকে। প্রভাতে কণ্ঠ ও যন্ত্রশিল্পী মিলে প্রায় ১৫০ জনের সুরবাণীতে নতুন বছরকে আহ্বান জানানো হয়। এবারের আয়োজনে বটমূলে মোট ২৪টি পরিবেশনা হবে। এর মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ থাকছে। নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সরওয়ার আলী। আয়োজন শেষ হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।